কোরআন নিয়ে ধোঁকাবাজি। কোরআন নিয়ে কি ধোঁকাবাজি করা যায় বলেন? যেখানে লিখিত গ্রন্থ, যেখানে লক্ষ কোটি পিস সারা পৃথিবীতে ছড়াই গেছে, কয়টা কোরআন নিয়ে আপনি ধোঁকাবাজি করবেন? অথচ এই কোরআন নিয়ে ধোঁকাবাজি চলছে। তার দলিল পেশ করতেছি আমি, শোনেন। কোরআন কি বলে আর আমার হুজুর কি বলে। কোরআন বলতেছে, এটা হচ্ছে সূরা আন-নেসা আয়াত নম্বর 163। এখানে বলা হয়েছে যে তোমার নিকট আল্লাহ যা বলছে সেটাই তো। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে বলতেছেন? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি। এটা হচ্ছে আপনার স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে, তোমার নিকট ওহী প্রেরণ করেছি, হে মুহাম্মদ, আমি তোমার প্রতি ওহী প্রেরণ করেছি যেমন নুহু ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। নূহ আলাইহিসসালাম তো শুরুর দিক থেকে, তাই না? এবং নূহ আলাইহিসসালাম কিতাবপ্রাপ্ত হয়েছিলেন। তো সে কথাই চলে আসছে যে নুহু ও তার পরবর্তী নবীগণ, নূহ আলাইহিসসালামের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ধারাবাহিকভাবে তিনি নবী প্রেরণ করেছেন, যাদের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। সাংঘাতিক ব্যাপার, তাই না? সেই কথায় আল্লাহ বলতেছে, তোমার নিকট ওহী প্রেরণ করেছি যেমন নুহু ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। এবার উদাহরণ দেন, কারা কারা তারা? আমি একটা বিচার ব্যক্তি হলাম একজন বিচারকের কাছে, বলো যে ঘটনার সাক্ষী কে কে, তাই না? এখন এখানে সাক্ষী রূপে অর্থাৎ পরবর্তী নবীদের নিকট প্রেরণ করেছিলাম, যেমন একজন আছে ইব্রাহিম নবী, তারপরে ইসমাইল নবী, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর, এবং ঈসা, আয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকট ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে জবুর দিয়েছিলাম। এখন বন্ধুরা, এই যে যে নবীদের কথা বললাম, এই নবীরা ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, এমনকি হিন্দুদেরও নবী। কী বলেন আপনি আবল তাবল? আপনি পাগল মানুষ, কোরআন শরীফ পড়তেছেন, কিন্তু ভালো কথা না। আপনি জানেন না যে এই যে নুহুর কাহিনী, এই নুহুকে ইহুদি খ্রিস্টানরা বলে নোয়া, আর আমরা বলি হজরত নূহ আলাইহিস সালাম, আর সনাতন ধর্মে বলা হয় সত্যব্রত রাজা। কারণ এই সত্যব্রত রাজার কাহিনীতে ওই একই কাহিনী, যে শোনের ঘটনা না বলে তো বুঝবেন না। একজন সত্যব্রত রাজা গেলেন নদীতে গোসল করতে গেলে তার আঁচলে কাপড়ে একটা মাছ বেঁধে যায়। তখন সেই মাছটা কথা বলে যে, হে রাজা, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। তখন রাজা হতচকিত হয়ে যান, মানে চমকে যান যে ঘটনা কি, হাউ পসিবল ইট ইজ, মাছে আবার কথা বলে। তিনি একটু বিস্মিত হলেন, হতবাক হলেন, আশ্চর্য হলেন। বলেন যে তো সাধারণ মাছ না। তো বলে, হে মাছ, তুমি ওকে রক্ষা করো। তখন ওই মাছটাকে তিনি কী করলেন জানেন? এটা সরোবরে জলের যে আধার আর কি, একটা পাত্রে তিনি এটা রাখলেন। কিন্তু এই মাছটা দ্রুত বড় হয়ে গেল। তারপরে তিনি একটু বড় জলাধারে রাখলেন, অর্থাৎ জলাশয়ে রাখলেন, সেটাও তখন দ্রুত মাছ বড় হয়ে গেল। সে এক আশ্চর্যজনক মাছ। তো রাজা বিস্মিত হলেন যে আরে এ কেমন মাছ, তাই না? তো এরপরে যখন আবার আরও বড় হলো মাছ, তখন ওই মাছকে তো আর রাখার মতো কোনো জলাধার নাই। তখন বিশাল সাগরে তাকে মাছটাকে স্থানান্তরিত করতে হলো। তো এটা সৃষ্টির রহস্য তো, বা দৃষ্টি আকর্ষণের জন্য হয়তো এভাবে করা হয়েছে। তো তারপরে মাছটা যখন নদীতে ছেড়ে দেওয়া হলো, তখন বলো যে, হে রাজা, তুমি তো আমার অনেক উপকার করলে, আমি তোমার একটা উপকার করি। বলো, কী উপকার? যে পৃথিবী তো মহাপ্রলয় হবে, জলোচ্ছ্বাস হবে, সব ডুবে যাবে। এর কি বলেন? বলে, হ্যাঁ, ঘটনা সত্যি। যদি না মানো তাহলে না মানো, কিন্তু যদি মানো তাহলে তোমার কল্যাণ হবে। বলো যে কী করণীয়? বলো যে তুমি তোমার পছন্দের কিছু সৎ লোক এবং যে সমস্ত পশু পাখি, জন্তু জানোয়ার তুমি সাথে নিতে চাও, তুমি সংগ্রহে রাখো। আমি
একটা সোনার নৌকো পাঠাই দেব। এটার আপনারা পাবেন কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। এটা অনেক আছে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের মানুষ, কিন্তু তারা এগুলো জানে না, কারণ তারা ওই একটু পূজা রোজা করে আর মনে করে আমি হিন্দু হয়ে গেছি বা ধার্মিক হয়ে গেছি, আসলে তা না। এই ঘটনা জানতে হলে আপনাকে জানতে হবে ঈশ্বরের অবতার রহস্য। ঈশ্বরের অবতার রহস্য নামে একটা গ্রন্থ আছে, আর সেখানে 10 জন অবতারের কাহিনী বলা আছে আর কি। আর প্রথম মানে 1 নম্বরে যে আছে সেটা হচ্ছে আপনার মৎস্য অবতারের কাহিনী আর কি, সেখানে এটা পাওয়া যাবে। এবার আমরা আর একটু কথা বলি এবং দলিল থেকেই বলি, দলিল ডকুমেন্টস। এটা হচ্ছে আপনার সূরা আন-নিসা আয়াত নম্বর 164। এখানে বলা হয়েছে যে অনেক রসুল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি, এবং অনেক রাসূলের কথা তোমাকে বলিনি। ভালো করে খেয়াল করবেন, কিন্তু খুব সেন্সিটিভ ব্যাপার। অনেক রাসূলের কথা আল্লাহই বলে নাই। আল্লাহ যদি না বলে তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে কোথায়? এখন আরও যে নবী আছে, যেমন পার্সি ধর্মের যে নবী জরস্টার, তারপরে তাও ধর্মের যে প্রতিষ্ঠাতা লাওসে, তারপরে কনফুসিয়াস ধর্মের যে প্রতিষ্ঠাতা কনফুসিয়াস, তাই না, সিন্ত ধর্ম, তারপরে আফ্রিকার ডগন ধর্ম, আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম। কারণ সেই আরব থেকে আমেরিকা যাওয়াটা 4টিখানি কথা না, এই 7 সমুদ্র 13 নদী পার হওয়া যাওয়ার মতো পরিবেশ তখন ছিল না। আর এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নরওয়ে, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, তারপরে জাপান, চীন, এই সমস্ত অঞ্চলের যে সমস্ত নবী আছে তাদের সম্পর্কে বলতেন, তাইলে মানুষে কিন্তু করতো, ডাউট করতো, সন্দেহ করতো যে কী ব্যাপার, আপনি তো সেখানে যান না, এগুলো জানেন কীভাবে, ঘটনা কি খুলে বলেন, তাই না? তখন এটা জটিলতার সৃষ্টি হতো, তাই না? এই জন্য বলেন নাই। মূল কথা হচ্ছে যে পৃথিবীতে যত মহামানব আছে সবাই ওই একই সত্য, সুন্দর, কল্যাণ আর ন্যায় আদর্শের কথা বলছেন। আর এই পথটা এমন এক মানে বন্ধুর পথ, মানে কঠিন পথ, এটা মানুষ যাইতে চায় না, মানে সহজ পথে মানুষ যাইতে চায় না। এই জন্য দেখবেন যে আল্লাহ পাক কিন্তু কোরআনে অনেক জায়গায় মানুষকে গালাগালি করছে। গালাগালি বোঝেন নাই? গালাগালি সেটা হচ্ছে যে মানুষ বড়ই নিকৃষ্ট জাত, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ সম্পদ জমাকারী, মানুষ কলহপ্রিয়, মানুষ বিবাদকারী, নানান কথা কোরআনে আছে। এ সম্ভবত 65টি জায়গায় আল্লাহ পাক এভাবে গালাগালি করছে। আবার কোথাও কোথাও বলছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, সবাই না কিন্তু, কিছু মানুষের কথা বলছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু স্মৃতি নিকৃষ্ট। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। বোঝা গেছে? এটা কি তাহলে আল্লাহ বলতেছে সূরা আন-নিসা আয়াত নম্বর 164। আপনারা ইসে যাবেন, গুগলে যাবেন, গুগলে যেয়ে সার্চ দেবেন যে সূরা আন-নিসা আয়াত নম্বর 164, দেখবেন যে ওখানে তো চলে আসবে। এখন কত সহজ হয়ে গেছে না? তো সেখানে বাংলা অর্থ সহ চলে আসবে। অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি, এবং অনেকের কথাই তোমাকে বলা হয় নাই। এবং মুসার সাথে আল্লাহ সুষ্ঠুভাবে কথা বলেছিলেন। এই যে মুসা, এই মুসা আলাইহিস সালাম হচ্ছে তাওরাতের মুসা, মোজেস, বাইবেলের মোজেস, জবুরের মোজেস, আর কোরআনের মুসা। তাহলে তো তাই না, এই 4টে ধর্মকেই একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন, কারণ এই 4টে ধর্মেই নবী আব্রাহাম, ইব্রাহিম এর কথা আছে। আবার যদি আপনি সনাতন ধর্ম খোঁজেন, তাহলে দেখবেন যে সেখানেও এই শ্রীকৃষ্ণের জীবনী আর এই মুসার জীবনী এক আমি বলবো না, তবে এক। মুসা এবং শ্রীকৃষ্ণের জীবনী এক।
আর আমরা মুসলমানরা যাকে সলোমন বলি, এই সলোমনকেই হিন্দুরা বলে শিব বা মহেশ্বর, কারণ এই শিব বা মহেশ্বর পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন এবং তাদের বিচার আচার করতেন। বুঝছেন, একই বিষয় সময়ের পরিবর্তনের সাথে ভাষার পরিবর্তনের ফলে বিভেদ সৃষ্টি হয়েছে, আর কিছু না। মূল বিষয়গুলো এক এবং অভিন্ন, কিন্তু এটা অনেকেই জানে না। তো আপনি কোথা থেকে জানলেন? আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য জানছি। আপনারা আমার সাথে থাকবেন, আপনার সাথে একটু কষ্ট হলেও আমার সাথে থাকবেন, আশা কি ভালো লাগবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 165। সকল রাসূলদের সুসংবাদবাহী ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, যাতে তাদের আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই সুসংবাদদাতা কেন পাঠাইছে আল্লাহ পাক, সেটার ব্যাখ্যা বলতেছে। এখন তো আর আমরা চিঠি লিখি না, তাই না? মা বাবার কাছে বা ভাই বোনের কাছে চিঠি লিখি না, বা বন্ধুর কাছে চিঠি লিখি না। তো এই তো কিছুদিন আগেও আমরা চিঠি লিখতাম, তাই না? আমার মনে আছে 1982-83 সালে যখন চিঠি লিখতাম, তখন অনেক, আমার মনে হয় যে 10 পয়সা ছিল নাকি, 10 পয়সা বা 15 পয়সা বা 25 পয়সা ছিল। আমার মনে আছে যে 25 পয়সা হলে চিঠি পাঠানো যেত সারা বাংলাদেশে যে কোনো জায়গা। এখন কত আমি জানি না, চিঠি পাঠানো হয় না এখন। তো সেই চিঠিতে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম, বা আসসালামু আলাইকুম, পত্রযোগে আমার সালাম নেবেন, হ্যাঁ, পর সমাচার, এই যে, তারপরে একটা কথা সবসময় লেখা থাকবে, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, এগুলো চিঠিতে লেখা থাকতো আর কি। তো এখানে সকল রাসূলদের সুসংবাদবাহী ও সতর্ককারী পাঠিয়েছি। সমস্ত নবী রাসূল যারা পৃথিবীতে আসছে, সবাই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায় আর আদর্শের কথা প্রচার করেছে, কিন্তু আমরা বাস্তবে মানি না। এই ধর্ম নিয়ে আমরা মারামারি, কাটাকাটি, খুনোখুনি করি, আর এটাই সত্য। এটা হচ্ছে আমাদের হিংসার বহিঃপ্রকাশ। তার মানে কি, যে ধর্ম শান্তির কথা বলে, আমরা সেই ধর্ম নিয়েই কিন্তু অশান্তি করি। বোঝা গেছে বিষয়টা? সেই কথাই চলে আসছে এখানে। সূরা আন-নিসা আয়াত 165। আমি আবার বলতেছি, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সকল রাসূলদেরকে সুসংবাদবাহী ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, যাতে তাদের আসার পর আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ পাঠাইছেন যাতে তিনি নির্দোষ থাকেন, এইটা আর কি, যাতে তোমরা আল্লাহ দোষ না দিতে পারো। ওই যে চিঠির কথা বললাম না, চিন্তা করো না, আমরা ভালো আছি, চিন্তা করো না, ভালো আছি। আবার যদি মন্দও থাকে বা অসুস্থও থাকে মা বাপ, তাহলে সেটা ছেলের কাছে বলে না, গোপন রাখে, যে কারণ আমি যে অসুস্থ, আমি যে মাজার ব্যথায় বাঁচতেছি না, এই কথা যদি আমি আমার ছেলেকে জানাই, তাহলে সে টেনশন করবে, অসুস্থ হয়ে পড়বে। এলো বিষয়, জানো? এই চিঠি যে আপনার সব কিছু তা না, আপনার বিবেক দিয়ে কাজ করতে হবে। আর বিবেক দিয়ে কাজ করলে বোধ হয় জমিনে এত অশান্তি হতো না। পৃথিবীতে যত ধর্মই দেখেন, প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। কোনো ধর্মই চুরিকে বৈধতা দেয় না। কিন্তু একটা ধর্ম আর একটা ধর্মের বিরুদ্ধ আচরণ করে, মিথ্যে কথা বলে, অন্যায় আচরণ করে, এরকম আর কি। ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়। ধর্ম সুন্দর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।